অষ্টমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা। গুড মর্নিং। তো সকালবেলা এখন স্নান টান সেরে নিয়েছি, এই যে পুজো পাঠ কমপ্লিট করব। ওইদিকে রান্না বান্নাটাও বসিয়েছি, কারণ সৃজনের খিদে পেয়ে যাবে। আর বাইরে অঞ্জলি দেওয়ার ব্যাপার নেই, আমরা এই আমাদের ওঙ্কারের কাছেই প্রত্যেক বছরই অঞ্জলি দিই। আসলে অষ্টমীর দিনটা আমি প্রতি বছর থাকিও না, আমাদের তো গ্রামে পুজো, মানে বাপের বাড়িতে, তো সেখানে যাই। এই বছরই বলতে পারো এখানে রয়েছি, তাই মন আছে মায়ের কাছেই। যাই হোক, এখান থেকেই মাকে মন ভরে ডাকবো। তো চলো, আজকেও একটা ছোট্ট মিনি ব্লগ সারাদিনের তোমাদের সাথে শেয়ার করব। পুজোর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে মনে হয় 3-4 মাস পরে এই হলুদ জবাটা আমার ছাদে ফুটেছিল, তো সেটা ওঙ্কারকে দিয়েছি। আর আজকে মা দুর্গার জন্য একটা পদ্ম ফুল এনেছিলাম, কালকে রাত্রির থেকে এনে রেখেছিলাম। বাপরে, এখন থেকেই বাজি ফাটানো শুরু হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে। ওইদিকে সৃজন বাজি ফাটাচ্ছে। কি ভয়! পুজোর তো দেওয়া হয়েছে, কিন্তু প্রসাদটা সেই 2-2:30টার দিকে পাওয়া যাবে, তাই বাড়ির যে পুজো হয়েছে সেটা দিয়ে আর কি জল খেয়ে নিলাম। আর চলে এসেছিলো জিও মার্ট থেকে একটা পার্সেল। টুকটাক এখন বেশ সুবিধে হয়েছে এই জিও মার্টের হোম ডেলিভারির ফেসিলিটিটার জন্য, তো এই টুকটাক আর কি 2-1টা জিনিসই লাগতো। আর টমেটোটা এত ভালো এসেছে একদম, দেখো এখানে দুধের প্যাকেটের ডেটটাও কিন্তু একদমই আজকের আর কি। আর সাথে এই যে টমেটোটা এত ভালো লাগলো আমার, একদম ফ্রেশ, যে হোম ডেলিভারি আসছে বলে কোনো পচা বা এরকম টাইপের জিনিস হবে সেটা নয়। তো এটাই আর কি, ফার্স্ট টাইম সবজি নিলাম। আর এইদিকে আমার লেচি কাটা হয়ে গেছে, এই বিছানায় বসে বসেই আর কি মাখা আর লেচি কাটাটা করে নিয়েছিলাম। প্রচণ্ড গরম তো আজকে। তো এইদিকে লুচিগুলো এখন ভেজে নিচ্ছি, খুব কম সংখ্যকই লুচি সকাল দিকে হচ্ছে। আসলে আমাদের না ওই ঠান্ডা হয়ে গেলে লুচি আবার কেউ খাবে না। এই যে সৃজনের খাবারটা রেডি হয়ে গেছে, কুমড়োর তরকারি আর হচ্ছে মুগ আর মটর দিয়ে সবজি দিয়ে আর কি ডাল করেছি, ফুলকপি দিয়ে। আর এই যে মিষ্টি রয়েছে, লুচি রয়েছে। চলো, এই হচ্ছে আমাদের অষ্টমী স্পেশাল লাঞ্চ। তো এদিকে সৃজনকে খাবার দিয়ে আমরাও কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর তারপর এই যে বসে বসে একটু সময় কাটাচ্ছিলাম, ততক্ষণে চলে এসেছিল আর কি আমাদের এই মন্দিরের প্রসাদ। মেঘ করেছে দেখে ছাদে গেছি। এই যে নিজের কাজ নিজে করতেই যে বেশি পছন্দ করে সে। রেডি হয়েছে, এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। সৃজন এত বক বক করছে, বলেছি যে চুপ। কাঁচি নিয়ে নিজে সেলোটেপ কেটে আর মুখের মধ্যে লাগিয়ে নিয়েছে। যাই হোক, এই যা আমাদের 3 জনের ম্যাচিং হয়ে গেছে। দেখছো, এমন করে ড্রেস কিনেছি, ম্যাচিংও কিনে নিয়ে, অথচ নিজে নিজে ম্যাচিং হয়ে গেছে। আর এই সেটটা আমার বোধহয় কয়েক বছর আগে, এখনো পর্যন্ত ভালো আছে। চলো, শুভ অষ্টমী। সবার পুজো ভালো কাটুক।